আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো ভালো আছি বলতে গেলে আমার শরীরটা প্রচন্ড খারাপ। তার একটাই কারণ হচ্ছে রবিবারকে আমি ভিডিও শুট করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আজকে বুধবার হয়ে গেল ভিডিও কিছু আমি দিতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে রবিবার রান্না করছিলাম সকাল থেকে উঠে। তো সকালবেলা উঠে রান্না করেছিলাম, একজন আসতো বাড়িতে, একটা আত্মীয় এসেছিল। তো রান্না করতে গেছিলাম। তো রান্না করতে গিয়ে এত পিঠের মানে ব্যথা, প্রচন্ড পিঠে ব্যথা হয়, পিঠ থেকে নিচে কোমর পর্যন্ত একবারে আমি আর থাকতে পারছিলাম না। রান্না জাস্ট অর্ধেকটা আমি করেই আর মানে নিজেকে আর সামালতে পারছি না। তো এত কষ্ট আর এত ব্যথা হচ্ছে যে সঙ্গে সঙ্গে রান্না ছেড়ে দিয়ে সেই জাস্ট আমি ভাতটা একবার ভাতটা ফুটিয়ে তারপর বন্ধ করেছিলাম। আর এইদিকে মাছটা ভেজে তুলেছিলাম। তারপর মাংস রান্না করব বলে, চিকেন মানে মুরগি মাংস রান্না করব বলে পেঁয়াজটা ভাজতে এই বসাবো জাস্ট। আর তারপর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবো বলে ডালটা প্রেসার কুকারে একটা সিটি দিয়েছিলাম। তারপরে বন্ধ করে দিয়ে আমি আর থাকতে পারিনি, রান্নাঘর থেকে ছুটে ওই ঘর থেকে আমি এঘরে এসে শুয়ে পড়েছিলাম। তো বর এসছে আর মেয়ের কাছে, মানে আমার মেয়ে যাবে আমার মায়ের সাথে বিয়ে বাড়ি গেছিল রবিবারকে দিন সকালবেলায়। তো যাবে বলে মেয়েকে উঠিয়েছে, বরকে বললাম যে ওকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ করে দাও। তো বর রেডি করে দিয়েছে মেয়েকে, মানে এবারে খাওয়াবো সকাল দিকে, যে আমি একটু হালকা করে টিফিন করাবো মেয়েকে সেটাও পারিনি গো। কারণ আমার মেয়ে আর মা যাবে আর আমার বোন যাবে, ওরা বাড়ি থেকে বের হবে 10টার সময় যাবে, রায়পুর গিয়েছিল বিয়ে বাড়ি। তো ওরা যাবে 10টার সময়। আমার মা বলেছিল আমার মেয়েকে নিয়ে যাবো, তার জন্য বললাম ঠিক আছে নিয়ে যাবে। তোমাদেরকে বলেছিল আগের দিন ভিডিও যে আমার মেয়ে সাজুগুজু করছে মায়ের সাথে বিয়ে বাড়ি যাবে বলে। তারপর 3 দিন ভিডিও দিতে পারিনি। আর এত ব্যথা যে আমি ওই ঘর থেকে ছুটে এসে ঘরে এসে এত কান্নাকাটি করছি, মানে আমি আর থাকতে পারছি না। মানে কি বলবো, মনে হচ্ছে আমাকে এক্ষুনি যাই হোক করে ডাক্তারখানা আগে নিয়ে যাক। তো বর বললো ঠিক আছে তাহলে। তো আমার মামাতো দেওর মানে আমার বরের মামাতো ভাই, ও আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ইরকুনায় নিয়ে গেলাম। ইরকুনাতে এমনি জাস্ট টুকটাক কিছু হলে দেখায়, ওখানেই আমার সেরে যায়। তো মামা হয়, মামাকে বললাম ফোনে, তো বললো হ্যাঁ আমি রয়েছি চলে আয়। তো আমি ওখানে গেলাম, 2টো ইঞ্জেকশন দিল, ওষুধ দিল। তো খেয়ে এসে ওখানে তো আমি ছটফট করছি, এত ব্যথা হচ্ছে থাকতে পারছি না। তাও নিজেকে সামলে খুবই করে কিছুক্ষণ পর এলাম। তারপর সকাল থেকে আমি কিছু খাইনি, কারণ আমি সকালে উঠে খালি জল খেয়ে তারপর রান্না বান্না করে 8:30 নাগাদ, 9টার থেকে আমি খাওয়া, 9টা 9:30 সময় আমি খাই। তার আগে আমি খাই না। আগে খেজুর খেতাম, সেটাও আমি এখন আর খাই না, জল খেয়েই জাস্ট। আর তারপর বললো প্রেশারটা লো আছে, এইদিকে খাওয়া দাওয়া করে যায়নি বলেই প্রেশারটা লো হয়ে গেছিল। এমনিতেই প্রেশারটা আমার লো আছে, কদিন ধরে প্রেশার লো হচ্ছে জানি না কেন। তো তারপর আবার কি করলাম, ওখান থেকে খুব কষ্ট করে এলাম। এসে তাও একজন এসছে বাড়িতে, মানে আমাকে রান্নাগুলো কমপ্লিট করতে হবে, কিছু করার নেই। তাও আমার 2টো যা মিলে, মানে মেজো আর ছোট, তাও অর্ধেক কাজ মানে আমার হাতে হাতে তাড়াতাড়ি করে দিল। তাও তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না বান্না কমপ্লিট করে তোমরা দেখো আমি কি কি রান্না করেছি। তো দেখো রান্না করেছি আলু পোস্ত, চিকেন মানে মুরগির মাংস করেছিলাম, মাছের মাথা দিয়ে মুগের ডাল, সালাড, মাছের ঝাল, পটল ভাজা, আর কিছু করিনি গো। 3 hours later. এই রান্না করেছিলাম তাড়াতাড়ির মধ্যেই, তাড়াতাড়ি রান্না করে তারপরে খাবার দাবার দিয়ে খাওয়া দাওয়া করে আমার বড় বেরিয়ে গেল, আর যে এসেছিল সে খাওয়া দাওয়া করে চলে গেল। তারপর আমার মেয়ে তো মায়ের কাছেই রয়েছে, মাও ফোন করছে ঠিক আছে, আমি বললাম হ্যাঁ। তো বাড়িতে তারপর আমি খেয়েছিলাম 12:30 নাগাদ, আমার কিছু খেতে মনে নেই, জাস্ট একটুখানি চা 2টো বিস্কিট খেয়েছিলাম। তারপর আমি চান টান তো করছিলামই না, মানে আমাকে দিচ্ছিলই না আমার শরীরটা। খুব কষ্ট করে বাড়িতে সবাই বলছে চান করতে। তাও কত দেরিতে, প্রায় 3:30 4টে নাগাদ চান করেছি। 4:30 নাগাদ অল্প কটা ভাত নিয়ে বসেছি। আমার মুখটা খালি একবার দেখো, তো মুখটা দেখে বুঝতে পারছো পুরো শুকিয়ে গেছি। 4:30 নাগাদ চান টান করে ফ্রেশ হয়ে ভাত খেয়েছিলাম। আর মেয়ে এলো, ওর পাপা নিয়ে এলো ওকে, আমাকে এসেই দেখো দেখবে কেমন করে। A few moments later. তো গরম বলে মা বলেছিল ওকে চান টান করে দিতে, ওখানে ফুচকা খেয়েছিল, বিরিয়ানি খেয়েছিল, তার জন্য আমি দেখো অল্প কটা করে খেয়েছিল, ফুচকাটা বেশি খেয়েছিল, তার জন্য ওকে চান টান করে ফ্রেশ করালাম। তারপরে পড়াবো ওকে, আমি একটুখানি চা নিয়ে বসলাম। তো চলো, ভিডিও খুব একটা তুলতে পারিনি, মানে শ্যুট করতে পারিনি। তো যতটুকু পেরেছি তোমাদেরকে জানাবার দরকার ছিল, কারণ সবকিছুই যখন ছোটখাটো কিছু জিনিস হলেই যখন ক্যামেরা ধরি, তো এই বিষয়টা জানাবার দরকার ছিল, তার জন্যই জানিয়ে দিলাম যে শরীরটা খুব খারাপ ছিল। আর এখন ঠিক আছে অনেকটাই। আজকে বুধবার, তো ভিডিও আমি এখনই এডিট করে ছেড়ে দেবো। আর মেয়ের কালকে বৃহস্পতিবার, কালকে নাচের তোমার প্রোগ্রাম আছে স্কুলে একটা, সেই ভিডিও কালকে করব। আর শরীরটা একটুখানি ঠিক আছে,
আর কিন্তু আমি কিছু খাইনি কো, কারণ চা খেয়েই ওইটুকুখানি চা খেয়ে নিয়েছিলাম, তারপর আর কিছু খাবার ইচ্ছা থাকেনি, কারণ এত ব্যথাও ছিল তো খেতে আর কিছু মন যায়নি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের ভিডিওতে। তো বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো চলো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।